আজকে আমরা হিন্দু ধর্মের মানুষ, এই যে আমরা হিন্দু 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 করি, আমি হিন্দু আমি হিন্দু। হিন্দুত্বের মানে জানেন? হিন্দু হিন্দু তো করি আমরা। হিন্দু কাকে বলে? বলে তুমি হিন্দু? বলে হ্যাঁ হিন্দু। বলে প্রমাণ কি? বললো আমার গায়ে পৈতা আছে, পৈতা 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 আছে, আমি হিন্দু। আরে বাবা, আপনার গায়ে পৈতা আছে, আপনার গলায় পৈতা আছে, ওটা তো ব্রাহ্মণত্বের লক্ষণ, ওটা তো হিন্দুত্বের লক্ষণ নয়। বলে আপনি কিসে হিন্দু? আমার গলায় তুলসীর মালা আছে, আমি হিন্দু। ওটা তো বৈষ্ণবত্বের লক্ষণ, ওটা তো হিন্দুত্বের লক্ষণ নয়। তাহলে প্রকৃত হিন্দু কে জানেন বাবা? হিন্দু, শুনে নিন, হিন্দু মানে সদাচার, হিন্দু মানে নিষ্ঠা। যারা প্রকৃত হিন্দু হবে তারা ভোরবেলা ঘুম থেকে উঠবে সূর্য উদয়ের আগে, শয্যা ত্যাগ করবে, তারপর কি করবে? ভোরবেলা প্রাতঃ স্নান করবে, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে আহ্নিক করবে, সূর্য দেবতার উদ্দেশ্যে জল দেবে, তুলসী তলায় প্রণাম করবে, তারপর বাবা মায়ের চরণে প্রণাম করে তারপরে তারা জল গ্রহণ করবে। তারাই হচ্ছে হিন্দু। নিতাই গৌর হরি বল। আজকে আমার মহাপ্রভু আমাদের কলিযুগে এমনি ভাবে হরিনাম বিতরণ করেছেন যে হরিনাম কেউ কোনোদিন বিতরণ করতে পারিনি। আমার মহাপ্রভু কলিযুগের মানুষের প্রতিটি দাঁড়ে দাঁড়ে গিয়ে হাতে ধরে পায়ে পড়ে হরিনাম দিয়েছেন। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। অভিনব রাস রসিক বরুণাগর, অভিনব রাস রসিক বরুণাগর, অভিনব রাস রসিক বরুণাগর, অভিনব রাস রসিক বরুণাগর। নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা, নাগরী গণকৃত সেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন, ব্রজপতি দম্পতি হৃদয়ানন্দন, নন্দন নবঘন নন্দেশ্বর পুরা পুরাট পটাম্বর, নন্দেশ্বর পুরা পুরাট পটাম্বর। রামানুজ গুণধার, রামানুজ গুণধার, রামানুজ গুণধার। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা। কালিও দমন দমন জিত কুঞ্জর, কালিও দমন দমন জিত কুঞ্জর, কুঞ্জর চিতরতি রঙ্গ। গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে, গোবিন্দ দাস হৃদয় মণি মন্দিরে। অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ, অবিচল মূরতি ত্রিভঙ্গ। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মনমোহন বৃন্দাবন বন দেবা, বৃন্দাবন বন দেবা, বৃন্দাবন বন দেবা। এতক্ষণ ছিলাম নবদ্বীপে, এখন যাব বৃন্দাবনে। বৃন্দাবন তিনটি, নিত্য বৃন্দাবন, ভক্ত বৃন্দাবন, গুপ্ত বৃন্দাবন। আচ্ছা মায়েরা, নিত্য বৃন্দাবন কোথায়? উত্তরপ্রদেশ। গিয়েছে কে কে বৃন্দাবন গিয়েছে? হাত তোলো তো দেখি। বৃন্দাবন কে কে গিয়েছো? হাত তোলো। এদিকে যাওনি? এত লেট করে তুললে হবে? আবার অনেক মায়ের এমন ভাবে হাত তুলছে আমি দেখতেই পাচ্ছি না, যে হরি বল। এইটুকু
এইটুকু তুললে হবে মা, পুরো তুলতে হবে। আবার অনেকে দেখছে এক হাত তুলে দিয়েছে, হরি বল গিয়েছিলাম, একাদশী করা মনে হয় নাকি। এক হাত কারা তোলে জানো? এইভাবে মন্ত্রীরা তোলে। তো আমরা তো মন্ত্রী নই, আমরা তো সেলিব্রিটি নই, আমরা তো ভক্ত, ভগবানের দাস। তাহলে ভগবানের সামনে ওই যে দেখতে পাচ্ছে সব, কিন্তু দেখুন ভগবান সব সময় দুহাত তুলে আছে, তার কি কষ্ট হয় না? সবসময় তো তুলেই আছে এরকম করে। এই হাতটা তোলা মানে কি? হাতটা তোলা মানে আত্মসমর্পণ করা। মহাপ্রভু আগে দেখিয়ে দিল যে আমি যদি না তুলি তাহলে কলিযুগের মানুষ তুলবে না, সেই জন্য দুহাত তুলে মহাপ্রভু দাঁড়িয়ে আছে যে আমিও তুললাম, তোমরাও তুলে দাও। যায়নি তাই তা যাদের হাত আছে তারাই তুলবেন, যাদের হাত নাই তাদের তোলার দরকার নাই। ঠিক আছে? আর বলবো একটু ছোট করে, ইউটিউব হচ্ছে তো বলে দিই ছোট করে, শুনতে পাবেন না। যারা হাত না তুলবে তাদের বগলে ফোড়া হবে। জয়নি তাই। তাহলে বৃন্দাবন যেতে হবে তো? তা বৃন্দাবন যেতে হলে কি বলতে হবে দেখে আবার বলুন, রাধে 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 রাধে। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। বাহ বাহ বাহ, খুব সুন্দর। বেশ, তাহলে চলুন, তাহলে চলুন একটু করতালি দিয়ে আমরা সবাই একটু বৃন্দাবন থেকে ঘুরে আসি, কেমন? তাহলে সবাই বৃন্দাবন ধার জপে যা রাধে রাধে। সবাই মিলে করতালি দিয়ে একসঙ্গে, কেমন? বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে, ভজে 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 যা রাধে রাধে। রাধে আলবেলি আস্তে। রাধা নামের সঙ্গে একটু ছোট করে করতালি হবে তো? করতালি দিলে কি হবে শুনে নাও মায়েরা। এই করতালি ছোট করে দিলে কি হবে জানো? আমাদের প্রত্যেকের হাতের মধ্যে দুটো রেখা আছে, একটি ভালো রেখা, একটি খারাপ রেখা, একটি মঙ্গল আর একটি অমঙ্গল। তাহলে ভগবানের সামনে বসে ভগবানের নামের সঙ্গে একটু করতালি দিলে হাতের মধ্যে যত খারাপ রেখাগুলো আছে সবগুলো কিন্তু চলে যাবে, অমঙ্গল চলে যাবে। রাধে আলবেলি রাধে আলবেলি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। সবাই মিলে हे राधा नाम ना हो तो दशरथ बिचारो रो तो। राधा नाम ना हो तो दशरथ बिचारो रो तो। नहीं हो तो नहीं हो तो कृष्ण अवतार
जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे। बाबा हे राधा नाम का लीला मत जान गुरह की जीला। हे राधा नाम का लीला मत जान गुरह की जीला। न मेरी ऋषि न मेरी ऋषि मुनि गए हार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे। राधे अलबेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम पार जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे। बोलो वृंदावन बिहारी लाल की जय। बोलो राधा रानी की जय। আজকের হরিবাসর কি জয়। ভক্তবৃন্দ কি জয়। ভক্তবৃন্দ কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। ঘুম পাচ্ছে নাকি? আজকে আমাদের লীলা কীর্তন আমরা সবাই মিলে আজকে যে লীলা আস্বাদন করতে চলেছি বাবা, আস্তে কথা নয়, প্রথমেই বলে রাখি আজকে আমাদের লীলা কিন্তু কোনো বানানো গল্প নয়, কোনো ড্রামা নয়, কোনো নাটক নয়। আজকে আমাদের লীলা হচ্ছে সম্পূর্ণ সত্য ঘটনা, যেটা ঘটেছে সেটাই শুনবো। আজকে আমাদের লীলা মহাপ্রভু কেমন ভগবান আজকে লীলার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো, এবং আরেকটি কথাও জানতে পারবো যে ভগবান ভক্তের জন্য কি করতে পারে, ভগবান ভক্তকে কতটা ভালোবাসতে পারে আজকে লীলার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো। আজকে আমাদের লীলা হচ্ছে বাবা পুত্র রূপে ভগবান, এবং এই লীলার আরেকটি নাম রয়েছে, আমি বলে দিচ্ছি, নামটি হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ। আসুন আজ আমরা কেউ কথা বলবো না, এক মনে এক জায়গায় বসে ভগবানের লীলা কথা আস্বাদন করব। জয় নিতাই। আনন্দময় পুরীধাম, আনন্দময় শ্রীক্ষেত্র, জগন্নাথ ক্ষেত্র, নীলাচল ধাম। তাহলে আমরা নবদ্বীপ নয়, বৃন্দাবনে নয়, সোজা চলে যাব পুরীধামে। পুরীধামে সকালবেলা প্রাতকাল মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করছেন, আর মহাপ্রভুর সঙ্গে হাজার হাজার ভক্ত তারাও জগন্নাথ দেবকে দর্শন করছেন। আর সবাই দুটি বাহু তুলে বলছেন জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে। जय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे। जय जगन्नाथ स्वामी नयन पथगामी। जय जगन्नाथ स्वामी। बोलो जय जगन्नाथ देव की जय। बोलो बलराम जी की जय। बोलो सुभद्रा मैया की जय। সবাই মহাপ্রভুর সঙ্গে জগন্নাথ দর্শন করছেন, আর ওই হাজার হাজার ভক্তের মধ্যে একজন ভক্ত এসে দাঁড়িয়েছে বাবা। মহাপ্রভু ধীরে ধীরে সেই ভক্তের কাছে গিয়ে জিজ্ঞাসা করে উঠল, কি নাম তোমার? আমাকে বলছো প্রভু, আমাকে বলছো? হ্যাঁ হ্যাঁ তোমাকে, কারণ আগে তো তোমাকে দেখিনি, যত হাজার হাজার ভক্ত আছে সবাইকে দেখেছি। মহাপ্রভু জিজ্ঞাসা করছে তোমাকে তো দেখিনি, সেই জন্য তোমার নাম জিজ্ঞাসা করছি, কি নাম তোমার? হাত জোর করে বলছে প্রভু আমার নাম হচ্ছে গোবিন্দ ঘোষ।
আমার দাদার নাম হচ্ছে বাসুদেব ঘোষ, আমার ছোট ভাইয়ের নাম মাধব ঘোষ। বাহ বাহ বাহ, ভারী সুন্দর নাম। আচ্ছা গোবিন্দ, তোমার বাড়ি কোথায়? প্রভু আমার বাড়ি হচ্ছে বর্ধমান, বর্ধমানের অগ্রদ্বীপে। প্রভু আমি সেই অগ্রদ্বীপের মাটি থেকে এসেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো গোবিন্দ তুমি অগ্রদ্বীপ থেকে পুরীধামে এসেছো, কোনো চাকরি করতে এসেছো না কোনো ব্যবসার জন্য এসেছো? না না প্রভু, কোনো চাকরির জন্য আসিনি, কোনো ব্যবসা করতেও আসিনি। তাহলে কি জন্য এসেছো? গোবিন্দকে হাত জোড় করে বলছে, প্রভু এসেছি কেন জানো? এসেছি তোমার সঙ্গী হব বলে। বাহ, যেই বলেছে সঙ্গী হব, মহাপ্রভু একটু মৃদু হেসে বলছে সঙ্গী হবে? আর লোক পেলে না বাপু, ঘরের ছেলে ঘরে যাও সেই ভালো, আমার সঙ্গী টঙ্গী হতে যেও না। কেন জানো? কারণ আমার সঙ্গী হতে গেলে অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা গঞ্জনা সইতে হয়। পারবে না বাপু, পারবে না। ঘরের ছেলে ঘরে যাও। হাত জোর করে বলছে, দয়াময় তোমার সঙ্গী হব, তোমার সঙ্গে থাকবো, তোমার সঙ্গে হরিনাম গাইবো, আনন্দ করব, তোমার সঙ্গে নৃত্য করব, মুখে হরিবোল বলবো, এতে আবার দুঃখ কষ্ট কিসের? নাও না, নাও না, নাও না প্রভু, তুমি আমাকে তোমার সঙ্গী করে নাও। ভক্তমণ্ডলী মায়েরা, গোবিন্দ ঘোষকে দেখে মহাপ্রভুর পূর্বলীলার কথা মনে পড়ে গেল। খুব মন দিয়ে শুনবেন। পূর্বলীলা মানে কালকে আপনাদের এখানে যে লীলা হবে সেটি হচ্ছে রাসলীলা। রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ, যত গোপী তত কৃষ্ণ। আর গোপীরা ভাবছে কৃষ্ণ আমার, কৃষ্ণ আমার সঙ্গে রয়েছেন মানে কৃষ্ণ আমার। আর ভগবান গোবিন্দ মনে মনে ভাবলো যে গোপীদের মধ্যে বড় অহংকার হয়েছে, গোপীরা বড় আমার আমার করছে। যেখানে আমার থাকে সেখানে আমি থাকি না, ওই আমারটা হচ্ছে অহংকার। ওই যে বললাম, যেখানে অহংকার থাকে আমি সেখানে থাকি না। তাই গোপীদের কাছে থাকা যাবে না। গোপীদের পরিত্যাগ করে ভগবান কি করলো? রাধারানীকে সঙ্গে করে নিয়ে একটি গভীর বনের মধ্যে এসে দাঁড়িয়েছে। আর রাধারানীও মনে মনে ভাবছে, দেখো ভগবান আমাকে কত ভালোবাসে। বৃন্দাবনে এত সুন্দরী আছে, বৃন্দাবনে এত রাধা আছে, কিন্তু আমাকে কতটা ভালোবাসে যে এত এত গোপী থাকতে সবাইকে ফেলে রেখে ভগবান আমাকে সঙ্গে নিয়ে বনের মধ্যে এসে দাঁড়িয়েছে। আর ভগবান তো অন্তর্যামী বাবা। ভগবান গোবিন্দ মনে মনে ভাবছে, রাধারানীর মনেও বড় অহংকার হয়েছে। রাধে তুমি আমার প্রেমের গুরু, কিন্তু তোমার মনে অহংকার। তাহলে অহংকার যখন হয়েছে, তোমার কাছে আর থাকা চলবে না। রাধারানীকে একা ফেলে ভগবান কৃষ্ণ অন্তর্ধান হয়ে চলে গেল। আর যেই চলে গিয়েছে, আর কৃষ্ণকে না পেয়ে রাধারানী একেবারে নয়নের জলে মুখ বুক ভাসিয়ে কাঁদছে। আর গোপীরা রাধা কৃষ্ণকে না পেয়ে ওই খুঁজতে খুঁজতে একটি বনের মধ্যে এসে দেখছেন রাধারানী গভীর জঙ্গলে অন্ধকারের মধ্যে বসে বসে একা একা কাঁদছে। আর ওই অত গোপীর মধ্যে একজন গোপী ছিল বাবা, যার নাম রণতুঙ্গা গোপী। কি নাম বললাম? রণতুঙ্গা গোপী, নামটা মনে রাখবেন। ওই রণতুঙ্গা গোপী রাধারানীর কাছে এসে বলছে, রাধে, এই রাধে, এই তোর বধুর ভালোবাসা, এই তোর গোবিন্দের ভালোবাসা। তুই বলিস গোবিন্দ আমাকে ভালোবাসে ভালোবাসে ভালোবাসে, আর ভালোই যদি বাসবে, তোকে এইভাবে একা ফেলে রেখে তোর কৃষ্ণ চলে গেল কেন? শোন, তোর কৃষ্ণ আর কোনোদিন তোর কাছে আসবে না, আসবে না, আসবে না। মায়েরা, যে বলেছে আসবে না, আর রাধারানী রাগে ক্রোধান্বিত হয়ে বলল, কি বললি? এই রণতুঙ্গা, কি বললি? তুই এত বড় কথা বললি? তুই না আমার সখী, আমাকে এত বড় কথা বললি? তাহলে শোন, আমি তোকে অভিশাপ দিলাম, তোকে অভিশাপ দিলাম। ভগবানকে কাছে পেয়ে, কৃষ্ণকে কাছে পেয়ে, ওই কৃষ্ণকে হারাবার যে যন্ত্রণা, যে যন্ত্রণা আমি আজকে উপভোগ করছি, সেই যন্ত্রণা তোকেও একদিন সইতে হবে। গেল দাপর, এলো কলি, আর সেই দাপর যুগের রণতুঙ্গা গোপী আমাদের কলি যুগে গোবিন্দ ঘোষ রূপে জন্মগ্রহণ করেছেন। তাই মহাপ্রভু মনে মনে ভাবলো যে রাধারানীর দেওয়া অভিশাপে তো মিথ্যা হতে পারে না, তাই গোবিন্দ ঘোষকে আমার সঙ্গী করতে হবে। গোবিন্দ এদিকে এসো। বলি শোনো গোবিন্দ, কাছে এসো, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে, বুঝেছো? ঠিক আছে? বলছে, প্রভু তুমি যা বলবে তাই করব। শোনো, কিছুই করতে হবে না, একটি জিনিস করতে হবে। কি করতে হবে? আমি সন্ন্যাসী, তুমি আমার সঙ্গী। জীবনে কোনোদিন সঞ্চয় করো না, কোনোদিন সঞ্চয় বুদ্ধি তোমার মনে যেন না আসে। যা পাবে সব ভগবানের সেবায় লাগিয়ে দেবে। বেশ প্রভু, তুমি যা বলবে তাই হবে। তাহলে আজকে এটা কোন তিথি? আজকে এটা বিজয়া দশমী তিথি। চলো তাহলে এই বিজয়ার দিনে আমরা পুরীধাম নয়, আমরা এক্ষুনি তীর্থ ভ্রমণে বেরিয়ে পড়ব। ভক্তগণকে সঙ্গে করে, শিখল করতালকে সঙ্গে করে, এবং আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে মহাপ্রভু আজকে তীর্থ ভ্রমণে চলেছে। পথ চলিতে
আর বলিতে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম কবিরা। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। সন্মুখে আধার রাত্রি, তুমি যে পথযাত্রী। পথ চলিতে তার নাম, বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। পথ চলিতে তার নাম, বলিতে তার নাম। এ পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। মধুর নাম অবিরাম। উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে। হরি বলিয়া বাহ তুলিয়া। আস্তে সবাইকে হাতগুলো তুলতে হবে, সবাইকে সবাইকে সবাই তুলুন। বাবা কি সুন্দর লাগছে। জয়নি তাই আজকে দেখবো এখানে মায়েদের জোর বেশি না বাবাদের জোর বেশি? মায়েরাও আছে বাবারাও আছে, তাই একটু লড়াইটা লাগিয়ে দিই। মায়েদের উলুধ্বনি, বাবাদের হরিধ্বনি। তা উলুধ্বনিটা শুনতে পাচ্ছি না, একটু জোরে দিতে হবে। দেখি উলুধ্বনির কত জোর। হরি বল। দাও দাও দাও। এই দিকের আসতে মা, এই দিকের মায়েরা ঠিক আছে, এই দিকে ফাঁকি দিচ্ছে। এবার বাবাদের হরিধ্বনি। তাহলে দেখি মায়েদের জোর ঠিকঠাক পেলাম না, বাবাদের কত জোর হয়। জয় নিতাই বাবা, জোরে দেবেন, জোরে জিততেই হবে। দেখি নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। বলো কারা জিতলো? আচ্ছা কারা জিতলো কারা হারলো বলে দি, বলবো? আপনারা দুজনাই সমান, বাবারাও যেমন মায়েরাও তেমন। হরি বলিয়া বাহু তুলিয়া, হরি বলিয়া বাহু তুলিয়া। হরি বল। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম কবিরা। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
পথ চলিতে আর বলিতে। আচ্ছা গোবিন্দ শোনো শোনো, বলি বৃন্দাবন যাবে, বলি তোমার মনে কি কোনো বাসনা আছে? তুমি তীর্থে চলেছো, মনে বাসনা আছে? কি বাসনা? বলো বলো বলো। বলছে না প্রভু, কোনো বাসনা নাই, একটি মাত্র বাসনা, একটি বাসনা। বলে কি বাসনা? বলো বলো, চুপ করে থাকছো কেন? বলো। মহাপ্রভুর কাছে গিয়ে হাত জোর করে বলছে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, 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 আমার মন মানে না যাব বৃন্দাবনে। দুটি নয়ন ভরে, 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 আজ নয়ন ভরে হেরব সদা, দুটি নয়ন ভরে হেরব সদা, ওই মদন মোহনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। সেথাই কেশি ঘাট আর বং শিব, সে থাকে শিঘাট আর বন শিব। আর কি আছে জানো? বলিনি কোন জীবন, আমার মন মানে না যাব বৃন্দাবন, আমার মন মানে না যাব বৃন্দাবনে, আমার মন মানে না যাব বৃন্দাবনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি বৃন্দাবন যাবে তাই বলো। আচ্ছা গোবিন্দ বৃন্দাবন যাবে, খাবে কি? এই দেখো দেখি প্রভু কি কথা বলে। বৃন্দাবন যাব খাওয়ার চিন্তা, ওমাকেও খাওয়ার চিন্তা করে যে বৃন্দাবন যাব কি খাবো? বলছে প্রভু ব্রজবাসীর দ্বারে গিয়ে মুখে বলবো রাধা নাম, আর ভিক্ষা করে মাধুকরী করে আমি সেবা করব। বেশ, মহাপ্রভু আজকে অনেকটা দূর চলে গিয়েছে বাবা, ভক্তদের ফেলে রেখে মহাপ্রভু অনেকটা দূর চলে গেল। কেন চলে গেল? এখানে একটা তত্ত্ব আছে, শুনে নাও। আর একজন ভক্তকে উদ্ধার করবার জন্য মহাপ্রভু অনেকটা দূর চলে গেল। মহাপ্রভু যাচ্ছেন, ভক্তরা মহাপ্রভুর সঙ্গে পেরে উঠছেন না, কারণ মহাপ্রভু তো অনেকটা লম্বা ছিল। হঠাৎ মহাপ্রভুর জল পিপাসা পেল, আর যেই জল পিপাসা পেয়েছে মহাপ্রভু বলে উঠলো, হে কৃষ্ণ, হে কৃপাময়, আমার জল পিপাসা পেয়েছে, তুমি আমার জন্য একটু জলের ব্যবস্থা করে দাও। এই বলতে না বলতেই মহাপ্রভু দেখতে পেলেন যে একজন গোয়ালা ওই বাকের মধ্যে কতগুলো ভাণ্ড সাজিয়ে নিয়ে ওই রাস্তা দিয়ে আসছে। বাবা, যেই গোয়ালা মহাপ্রভুর কাছে এসে দাঁড়িয়েছে, মহাপ্রভু ডেকে উঠলো, গোয়ালা, গোয়ালা, ও গোয়ালা, বলি তোমার ভাণ্ডের মধ্যে কি আছে? প্রভু আমার ভাণ্ডের মধ্যে দধি, ঘৃত, ছানা, মাখন। আচ্ছা গোয়ালা, ওই সব থেকে যে বড় ভাণ্ড, ওই বড় ভাণ্ডটির মধ্যে কি আছে? বলছে সন্ন্যাসী ঠাকুর, আমার এই বড় ভাণ্ডের মধ্যে ঘোল আছে। ঘোল? মহাপ্রভু বলছেন আমার তো পিপাসা পেয়েছে, দাও দেখি ভাই, ওই বড় ভাণ্ডটি আমাকে দাও। গোয়ালার মনে কি আনন্দ হলো বাবা, যে সকালবেলা কার মুখ দেখে যে উঠেছিলাম, ভাবলাম এত দেরি হলো, বিক্রি হবে কি হবে না, আর সন্ন্যাসী ঠাকুর দেখি প্রথমেই বড় ভাণ্ডটি চাইছে। তাড়াতাড়ি করে বাক নামিয়ে রেখে ওই বড় ভাণ্ডটি তুলে নিয়ে বলছে, প্রভু সন্ন্যাসী ঠাকুর এই নাও সেবা করো। খুব মন দিয়ে শুনবেন, মহাপ্রভু নিলেন আর নিয়ে সেবা করলেন। আর সেবা করে মহাপ্রভু ওই শূন্য ভাণ্ডটি গোয়ালার কাছে দিয়ে বলছে, গোয়ালা বড় ভালো খাওয়ালে, খুব তৃপ্ত করে খেলাম, আশীর্বাদ করলাম কৃষ্ণ যেন তোমায় কৃপা করেন। এই আশীর্বাদ করে এবার লক্ষ্য করুন, গোয়ালা যেই না ওই ভাণ্ডটি বাবা যেই নিচে নামিয়ে রাখতে গেছে, নিচে নামিয়ে রেখে গোয়ালা দেখছেন মহাপ্রভু, সামনে ফিরে দেখছেন মহাপ্রভু নৃত্য করতে করতে চলে যাচ্ছে। আর মহাপ্রভুর চলে যাওয়া দেখে গোয়ালা ছুটে গিয়ে বলছে, সন্ন্যাসী ঠাকুর, সন্ন্যাসী ঠাকুর, দাঁড়াও 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 দাঁড়াও।
মহাপ্রভু দাঁড়িয়ে পড়েছে। গোয়ালা কিছু বলবে? ও মা, কি বলে? বলবো মানে? ঘোল খেলে ঘোলে দাম দিলে না, দাম দাও, দাম দাও, দাম দিয়ে দে, তবে এখান থেকে যাও। মহাপ্রভু বলছে, গোয়ালা তুমি আমার কাছে দাম চাইছো? ও মা, দাম চাইবো না, এই ঘোল বিক্রি করে আমার সংসার চলে, আমার স্ত্রী আছে, পুত্র আছে, আমার সংসার আছে, দাম দাও, দাম দাও, দেরি করো না, তাড়াতাড়ি দাম দাও, আমাকে বিক্রি করতে যেতে হবে। মহাপ্রভু হাত জোর করে বলছে, গোয়ালা আমি যে সন্ন্যাসী, আমার কাছে যে কিছু নাই, নাই বললেই হলো, আমার দাম দিয়ে তবে এখান থেকে যাও। আমি তো তোমাকে কিছু দিতে পারবো না। হায় হায় হায়, আমার বড় এক ভাণ্ড ঘোল খেলো, আর ঘোল খেয়ে বলে দাম নাই। দাও বাপু, আমাকে দাম দাও, আমি কোনো কথা শুনবো না। গোয়ালা কাঁদতে লেগেছে। আর যেই কাঁদছে বাবা, মহাপ্রভু মনে মনে ভাবছে, গোয়ালা আজকে তুমি সংসারের জন্য কাঁদছো, আজকে তুমি স্ত্রীর জন্য কাঁদছো, পুত্রের জন্য কাঁদছো, ওই কান্না তুমি তো কোনোদিন ভগবানের জন্য কাঁদোনি। আমরা সংসারের জন্য সারা জীবন কেঁদে যাচ্ছি বাবা, কিন্তু ভগবানের জন্য কোনোদিন দুফোঁটা চোখের জল। আজকে গোয়ালা কোনো কথাই শুনছেন না। না পেরে মহাপ্রভু বললো, গোয়ালা একটি কাজ করো, ওই যে দূরে আমার ভক্তরা আসছে, তুমি ওদের কাছ থেকে ঘোলের দামটা নিয়ে নিও। ওর মধ্যে একজন ভক্ত আছে যার নাম গোবিন্দ ঘোষ, তুমি তার কাছ থেকে দামটা নিয়ে নিও। মহাপ্রভু চলে গেল, আর ভক্তরা কীর্তন করতে করতে আসছে। এখন যে গানটি গাইবো, আমার কাকু আমাকে বারবার রিকোয়েস্ট করেছে, বাবা গানটা গাইতেই হবে। খুব ভালো কাকু, হাতটা তুলুন, আপনাকে একটু দেখে নিক সবাই, হাতটা তুলুন, তুলুন হাতটা তুলুন। হ্যাঁ, ওই যে পাঞ্জাবি পড়া কাকু, খুব ভালো মানুষ সত্যি। আমি আপনাদের কথা কোনোদিন বলতে পারবো না। আমি যখন এলাম আমার শরীরটা ভালো নয়, কালকে আমি আসাম থেকে ফিরেছি, প্রতিদিন কীর্তন, আপনাদের আশীর্বাদে বাইরে বাইরে কীর্তন করতে যেতে হয়, তা রাত্রে একদম ঘুম হয় না, প্রচুর টায়ার্ড। আবার অনেকটা জার্নি করে সেই আমি দুপুর 12টার আগে বেরিয়েছি, আবার আজকে একাদশী করা, কিছু খাইনি। সেই 12টার সময় এতটা জার্নি করে এতটা রাস্তা ধরে আপনাদের সন্ধ্যাবেলা এসে পৌঁছালাম। তবে বিশ্বাস করুন, আপনাদেরকে দেখে আমার সারাদিনের যত ক্লান্তি, পরিশ্রম, কষ্ট, দুঃখ সব কিছু দূরে চলে গেছে। এবং আসার সঙ্গে সঙ্গে এত আদর, যত্ন, আপ্যায়ন, আমি আপনাদের কথা কোনোদিন ভুলতে পারবো না। তা কাকু আমাকে বারবার বলেছে, বাবা তোমার এই গানটা কিন্তু গাইতেই হবে। তা আমি শুধু কাকু নয়, সকলের রিকোয়েস্টে আমি গানটা গেয়ে দিই। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, তোমরা পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল যায় না দেওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। নিতাই গৌর হরি বল। নবীন সন্ন্যাসী নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে, নবীন সন্ন্যাসী যার রূপে ভুবন আলো করে, কেদে কেদে কৃষ্ণ প্রেম ভিক্ষা মাগে দারে দারে, কেদে কেদে কৃষ্ণ প্রেমে ভিক্ষা মাগে দারে দারে। পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথে কি দেখলে যেতে আমার গৌর ভগবানে। জগতের জগাই মাধাই। এই গানটি কিন্তু আমি গাইছি ঠিক, এটা কার গাওয়া গান জানেন? আমার নয়। গানটি লিখেছেন কে জানেন? আমার লেখা গান নয়। এই গানটি যিনি লিখেছেন বাবা, অবাক হয়ে যাবেন। আপনারা তো অনেকে ভাবছেন কোনো বৈষ্ণব, কোনো ভক্ত বাবা লিখেছে। না, অবশ্যই বৈষ্ণব, অবশ্যই তিনি ভক্ত। তার মধ্যে ছিল বিশুদ্ধ ভক্তি প্রেম। আমার বিশ্বাস তার মধ্যে যদি এইরকম প্রেম ভক্তি না থাকবে, তিনি কখনো আমার গৌর ভগবানকে নিয়ে এত সুন্দর গান লিখতে পারবেন না। তার নাম রবীন্দ্রনাথ ঠাকুরের পরের যার স্থান, তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ভাবতে পারছেন?
আহা, তিনি কত বড় বৈষ্ণব ছিলেন বাবা। বলছেন জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে, যারা পাপের কাদায় পরিপূর্ণ। জগতের জগাই মাধাই, জগতের জগাই মাধাই মগ্ন যারা পাপের পাকে। জগতের জগাই মাথায় মগ্ন যারা পাপের পাকে। আমার গৌর ভগবান কি করে জানো? সকলের পাপ নিয়ে এসে সোনার গৌর অঙ্গে মাখে। সকলের পাপ নিয়ে সে সোনার গৌরঙ্গে মাখে। সকলের পাপ নিয়ে এসে সোনার গৌরঙ্গে মাখে। পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে, পথে কি দেখলে যেতে, পথে কি দেখলে যেতে, পথে কি দেখলে যেতে আমার গৌর দেবতারে। তোমাদের কীর্তন বন্ধ করো, তোমাদের হরিনাম বন্ধ করো, তোমাদের কীর্তন বন্ধ করো। কে ভাই আমাদের কীর্তন থামালে? কে তুমি? আমাকে চিনবে না, আমি হলাম একজন গোয়ালা। কি হয়েছে? কি হয়েছে? তোমাদের মধ্যে কেউ একজন ওই বড় এক ভাণ্ড ঘোল খেয়ে ঘোলের দাম না দিয়ে চলে গিয়েছে। এখন তোমাদের মধ্যে গোবিন্দ ঘোষ কার নাম বলো দেখি? গোবিন্দ ঘোষ সামনে এসে বলছে গোয়ালা আমার নাম গোবিন্দ ঘোষ। আচ্ছা বুঝেছি, তো দাও ঘোলের দামটা দাও। গোয়ালা তুমি কি বলছো আমরা তো বুঝতে পারছি না। বলছেন শোনো, তার নাম বাপু আমি বলতে পারবো না, তবে তাকে কেমন দেখতে সেটা বলতে পারি। ওমা কেমন দেখতে বলবো? বলো 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 কেমন দেখতে বলো বলো। নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবাই। ওরে নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি তটে রাঙাবা। ও মুখে হা কৃষ্ণ বলিয়া দেখো দেখো নেচে দেখো দেখো নেচে যা মুখে হা কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া বলি নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়। আবার দুবাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া নাচিয়া নাচিয়া যায়। দেখলাম নাচিয়া নাচিয়া এই, যায়। এইটাকে দেখতে কেমন? কাঁচা সোনা, দেখলাম কাঁচা সোনা, কাঁচা সোনা, কাঁচা সোনা। আবার দেখে মনে হয় কাঁচা সোনা। তারে দেখে মনে হয় কাঁচা সোনা। আমি এক মুখে আর কতই বলবো, দেখে মনে হয় কাঁচা সোনা। আমি এক মুখে আর কতই ও যার নয়ন আছে দেখে নাও গো, দেখে মনে হয় কাঁচা সোনা নয়ন আছে দেখে নাও গো। দেখে মনে হয় কাঁচা নয়ন আছে দেখে নাও গো। দেখে মনে হয় কাঁচা নয়ন আছে দেখে নাও গো। দেখে মনে হয় তার দেখে মনে হয় কাঁচা সোনা। আচ্ছা আচ্ছা তুমি আমাদের প্রভুর কথা বলছো, তা সে কি করেছে? কি করেছে? আমার এক বাড্ড ঘোল খেয়েছে আর বলেছে গোবিন্দ ঘোষের কাছ থেকে ঘোলের দামটা নিয়ে নিতে। দাও বাপু দাও, ঘোলের দামটা দাও। মন দিয়ে শোনো মা, খুব মন দিয়ে শুনতে হবে। প্রথমেই বলেছি কোনো বানানো গল্প নয়, সত্য ঘটনা, সেই জন্য মন দিয়ে শুনলেই বুঝতে পারবে। গোবিন্দ ঘোষ হাত জোর করে বলছে গোয়ালা, আমার প্রভু যেমন সন্ন্যাসী আমরা হলাম তার সঙ্গী। আমার প্রভুর কাছে যেমন কিছু নাই আমাদের কাছেও তেমন কিছু নাই। আমি তোমাকে কিছু দিতে পারবো না। হায় হায় হায়, ঘোল খায় দাম নাই, ঘোল খায় দাম নাই। ওই চোখের জল মুছতে মুছতে বাবা যেই না গোয়ালা ওই বাঘটি তুলতে গিয়েছে, কিছুতেই গোয়ালা বাঘ তুলতে পারছে না। কি ব্যাপার, তুলতে পারছি না কেন? আমার বাঘ তো হালকা হওয়ার কথা, বাঘ হয়েছে বেজায় ভারী, তুলতেই পারছে না।
এত ভারী হয়েছে, কিছুতেই তুলতে পারছে না। আমার বাঘ তো হালকা হওয়ার কথা, তো ভারী হলো কি করে? তুলতেই পারছে না। যেই না গোয়ালা শূন্য ভাণ্ডটার দিকে নজর দিয়েছে মা, আর চোখ দিয়েই দেখছে ওই বড় শূন্য ভাণ্ডটি স্বর্ণ মুদ্রায় পরিপূর্ণ হয়ে রয়েছে। বাঘ ফেলে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বলছে, প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। সন্ন্যাসী ঠাকুর আমাকে ক্ষমা করো, আমি বুঝতে পারিনি প্রভু। আমি চাই না, আমি সোনাদানা টাকা পয়সা কিচ্ছু চাই না, শুধু চাই আমি তোমার চরণের দাস হয়ে থাকতে চাই। সবাই বলছে, প্রভু তুমি ভালো করনি কাজ। গোয়ালা গরিব মানুষ, ওর বড় ভান্ডা ঘোল খেয়েছে, ঘোলের দাম না দিয়ে চলে এসেছে। দিয়েছে দিয়েছে, গোয়ালা বলছেন অনেক দিয়েছে। এক ভাণ্ড ঘোলের পরিবর্তে মহাপ্রভু আমাকে এক ভাণ্ড স্বর্ণ মুদ্রা দিয়েছে। গোয়ালা তুমি প্রভুর কৃপায় অর্থও লাভ করেছো, পরমার্থও লাভ করেছো, যাও ঘরে ফিরে যাও। বাবা গোয়ালা ঘরে চলে গেল। আর মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে করে, আপনাদের মতো ভক্তগণকে সঙ্গে করে কীর্তন করতে 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 এইবার যেখানে এসে পৌঁছালো, সেই জায়গাটির নাম হচ্ছে, বলে গোবিন্দ কোথায় এলাম? পূর্বস্থলী। কোথায় বাবা? পূর্বস্থলী। পূর্বস্থলী। পূর্বস্থলী যারা চেনেন না তাদেরকে বলি, নবদ্বীপ যখন যাবেন দেখে আসবেন, নবদ্বীপের পরের স্টেশন হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল্ট, আর বিষ্ণুপ্রিয়া হল্টের পরের স্টেশন পূর্বস্থলী। বলছে বাবা আমরা পূর্বস্থলীতে চলে এলাম, তাহলে বেশ। গোবিন্দ এদিকে এসো, বসে থাকলে হবে না, এদিকে এসো। শোনো, বলি আমরা পূর্বস্থলীতে এসেছি, যাও এত ভক্তবৃন্দ রয়েছে, সবার সেবার জোগাড় করো, সকলের জন্য তুমি সেবার আয়োজন করো, যাও চলে যাও যাও। গোবিন্দ ঘোষ বিপদে পড়ে গেছে। মহাপ্রভু তো বলেই খালাস, সেবার আয়োজন, তাহলে এত ভক্ত আছে কি করে সেবা হবে? মহাপ্রভু বলল, গোবিন্দ চিন্তা করো না, মনে মনে বলছে, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যা ভাববার তিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। চিন্তা করো না, সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, মহাপ্রভু যে ওই পূর্বস্থলীর মাটিতে এসেছে, নবদ্বীপের মাটিতে এসেছে, সে কথা আর গোপন নাই। সবাই জানতে পারলো যে স্বয়ং ভগবান মহাপ্রভু তিনি এসেছেন। তা নদিয়ার যারা মায়েরা ছিলেন শুনে নিন, মহাপ্রভু যে ভগবান সেটা কেউ জানতো না। সবাই ভাবতো কি? সবাই ভাবতো নিমাই আমাদের ঘরের ছেলে, তাই ঘরের ছেলেকে দেখবার জন্য সবাই ছুটতে 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 যাচ্ছে। তবে কেউ খালি হাতে নয় বাবা, যার যেমন সামর্থ্য সে তেমন নিয়ে যাচ্ছে। কেউ চাল, কেউ ডাল, কেউ আলু পটল, কেউ সর্ষের তেল, কেউ রসগোল্লা, কেউ মিষ্টান্ন, কেউ পিঠাপুলি, কেউ সন্দেশ নিয়ে মহাপ্রভুর কাছে দিচ্ছে। প্রভু ভালো আছো? ভালো আছো, কতদিন পরে দেখাই না। প্রভুকে দিচ্ছেন, আর মহাপ্রভু সেগুলো গোবিন্দ ঘোষকে দিয়ে বলছে, গোবিন্দ এই নাও ধরো, এত চিন্তা করছিলে, যাও যাও সেবার জোগাড় করো। বাবা আজকে এত চাল ডাল আলু পটল এসে হাজির হয়েছে, ভাবুন এত কিছু এসে এক জায়গায় জড়ো হয়েছে, যে 20 দিন এক জায়গায় বসে সেবা করলেও কিন্তু ফুরাবে না। সেবার জোগাড় হলো, ভক্তগণ সেবায় বসলেন, মহাপ্রভু সেবায় বসলেন, মহাপ্রভু প্রসাদ পেলেন, ভক্তরা প্রসাদ পেলেন। মায়েরা আপনাদের কাছে বলে রাখি, প্রসাদকে কোনোদিন ভাত ডাল তরকারি ভাববেন না। প্রসাদ ওই যে মালসা প্রসাদ হয় না, আপনাদের এখানে তো হয় মনে হয়। শুধু মালসা প্রসাদ নয়, আপনাদের বলি, যে কোনো প্রসাদ যদি কুকুরে মুখে করে নিয়ে যায়, কুকুরে যদি মুখে করে নিয়ে যায়, আপনি যদি কুড়িয়ে খেতে পারেন, সেই প্রসাদ কিন্তু বাবা কোনোদিন অশুদ্ধ হয় না, সেই প্রসাদ হয় মহাপ্রসাদ। আচ্ছা আপনাকে যদি বলি যে একটা সাদা কাপড়ের টুকরো পড়ে আছে, আপনি পাড়াতে পারবেন? আপনি কি বলবেন? হ্যাঁ পারবো। আপনাকে যদি বলি একটা গেরুয়া কাপড়ের টুকরো পড়ে আছে, আপনি পাড়াতে পারবেন? আপনি বলবেন হ্যাঁ পারবো। একটা সবুজ কাপড়ের টুকরো পড়ে আছে, আপনাকে যদি বলি পাড়াতে পারবেন? আপনি কি বলবেন? হ্যাঁ পারবো। কেন পারবো না? এইবার ওই 3টে কাপড়কে আমি যদি এক জায়গায় জুড়ে দিই, সেলাই করে দিই, দিয়ে যদি বলি এইবার পাড়ান তো দেখি, তখন আপনি পাড়াতে পারবেন? ওটা কি? ওটা হচ্ছে জাতীয় পতাকা। ওটাকে আপনি পাড়াতে পারবেন না। তখন ওই পতাকাটাকে আপনি মর্যাদা দেবেন। তেমনি প্রসাদকেও মর্যাদা দিতে হবে। কি ভাবতে হবে? ভাত ডাল তরকারি নয়, ভাবতে হবে ভগবান তোমার এত কৃপা, এত করুণা, এত দয়া। আমি হলাম একটা নরকের কীট, আমি হলাম একটা পাপী মানুষ, আর আমার মতো এইরকম একটা পাপী তাপী মানুষকে
তুমি তোমার প্রসাদ পাওয়াচ্ছ, এর মতো পরম সৌভাগ্য আর কি হতে পারেনি। তাই গৌর হরি বল। তাই আজকে মহাপ্রভু প্রসাদ পেলেন, ভক্তরা প্রসাদ পেলেন, আর প্রসাদ পাওয়ার পর মহাপ্রভু ডেকে উঠলেন, গোবিন্দ গোবিন্দ। বলো প্রভু ডাকছো কেন? কাছে এসো। বলি গোবিন্দ, প্রসাদ তো পাওয়ালে, প্রসাদ পাওয়ানোর পর কি দিতে হয় জানো না? আচ্ছা না প্রভু জানি না। দাও আমাকে মুখ শুদ্ধি দাও। মুখ শুদ্ধি? তা প্রভু তোমার কি মুখ শুদ্ধি চাই বলো? আমাকে হরিত কি দাও। সর্বনাশ, হরিত কি? হরিত কিছু তো এখানে পাওয়া যাবে না। আর এত ভক্ত এত কিছু এনেছে, কিন্তু হরিত কি আনিনি। তাহলে হরিত কি আনতে গেলে কোথা থেকে আনতে হবে? সেই 3 কিলোমিটার রাস্তা, গ্রামের পথ, সেই 3 কিলোমিটার যেতে 3 কিলোমিটার আসতে। বলছে প্রভু তুমি একটু বসো, আমি এক্ষুনি তোমার জন্য মুখ শুদ্ধির ব্যবস্থা করছি। মহাপ্রভুকে বসিয়ে রেখে গোবিন্দ ঘোষ এইবার চলেছেন। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, দুটি হরিত কি লইয়া উপনীত হলো। হরি বল। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, দুটি হরিত কি লইয়া উপনীত হইল। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, দুটি হরিত কি লইয়া উপনীত হলো। মুখ শুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, আর দুটি হরিত কি লইয়া উপনীত হইল। বলি আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে ধরে না গো, আনন্দ আর ধরে না। বলি মহাপ্রভুর সেবা হবে, আনন্দ আর ধরে না গো। প্রভুর সেবা তোমরা হরি 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 বলো। আনন্দ আর ধরে না গো, হরি 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 বল বলো। আনন্দ আর বলি আনন্দ আর ধরে না। আর দুটি হরিত কি লইয়া উপনীত হইল, দুটি হরিত কি লইয়া উপনীত হইল। গোবিন্দ ঘোষ ভিক্ষা করে কটা হরিত কি পেল? আস্তে, আমি কিন্তু জিজ্ঞাসা করব, কথা বললে হবে না। কটা হরিত কি পেল? দুটি। তা দুটি হরিত কি পেয়ে গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে যে এক ভাণ্ড ঘোল খেতে পারে বাবা, তার কাছে দুটো হরিত কি কিছুই না। কালকে আবার কোথায় গিয়ে বলবে দাও 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 গোবিন্দ হরিত কি দাও। কালকে কোথায় গিয়ে বলবে হরিত কি দাও। হ্যাঁ, আজকে পেয়েছি কাল তো নাও পেতে পারি, তাই তো? তাহলে একটি কাজ করি, একটি হরিত কি আমার বহির্বাসের মধ্যে বেঁধে রাখি। এই যে মা হরিত কি, এ দেখে নাও, যারা দেখোনি দেখে নাও, এটা সত্যি অরিজিনাল হরিত কি। কোথায় পেলে? ভিক্ষা করে। তো একটি হরিত কি নিয়ে গোবিন্দ ঘোষ এই যে বহির্বাসের মধ্যে ভালো করে বেঁধে রাখলো। মহাপ্রভু তো দেখতে আসছে না, আমি কি করলাম, গিয়ে বলবো একটি পেয়েছি। ভালো করে গিট দিয়ে বেঁধে রেখে মহাপ্রভুর কাছে গিয়ে বলছে প্রভু বাবা হাঁপিয়ে গেছে, 3 কিলোমিটার রাস্তা, টোটো পাইনি। জুলপিয়া, সেই জুলপিয়া, বাপরে, জুলপিয়া থেকে দমদমা কম রাস্তা তাই। তা যাই হোক, প্রভু খুব কষ্ট হয়ে গেছে, এই না ধরো ধরো ধরো, এই নাও এই নাও। মহাপ্রভু হাত পেতে নিলেন, মহাপ্রভু সেবা করলেন। সেবা করে আবার ভক্তগণকে সঙ্গে করে মহাপ্রভু চলতে আরম্ভ করলেন। আর চলতে 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 মহাপ্রভু এইবার যেখানে এসে দাঁড়িয়েছে সেই জায়গাটির নাম হচ্ছে অগ্রদ্বীপ। গোবিন্দ কোথায় এলাম? অগ্রদ্বীপ। আমরা অগ্রদ্বীপে চলে এলাম। তা যাও, দেরি করো না, এখানে আজকে আমরা বিশ্রাম করব, তুমি গিয়ে সেবার আয়োজন করো। গোবিন্দ ঘোষ সেবার আয়োজন করলেন, ভক্তরা প্রসাদ পেলেন, মহাপ্রভু প্রসাদ পেলেন, গোবিন্দ ঘোষ প্রসাদ পেলেন। আর প্রসাদ সেবা করবার পর মহাপ্রভু ডেকে উঠলেন, গোবিন্দ গোবিন্দ দাও। কি দেব প্রভু? কেন জানো না? ভুলে গেছে? ভুলে গেলে হবে, দাও আমাকে মুখ শুদ্ধি দাও। বলছে প্রভু তোমার কি মুখ শুদ্ধি চাই বলো? বলছে আমাকে হরিত কি দাও। আচ্ছা হরিত কি? বাবা যেই বলেছে হরিত কি, আর গোবিন্দ ঘোষের মনে আজকে এত আনন্দ হলো, এত আনন্দ হলো, ছুটতে ছুটতে গিয়ে বলছে ঠাকুর আমি জানি জানি জানি, কালকে চেয়েছো আজকে আবার চাইবে। দাঁড়াও প্রভু দাঁড়াও। মায়েরা লক্ষ্য করুন, মনের আনন্দ করে যেটা বেঁধে রেখেছিল আঁচলের মধ্যে বহির্বাসে খুলে নিয়ে বলছে প্রভু এই নাও, এই নাও প্রভু, এই নাও ধরো। যেই মহাপ্রভুকে দিতে গিয়েছেন মহাপ্রভু বলে উঠলো দাঁড়াও দাঁড়াও গোবিন্দ, কালকে যখন তোমাকে চাইলাম তখন তোমার দিতে একটু দেরি হলো, আজকে চাইলাম তোমার দিতে তো দেরি হলো না, কোথায় পেলে? প্রভু সব বুদ্ধি গো বুদ্ধি, একটু বুদ্ধি থাকলেই সব করা যায়।
ভালো করে বলো, বুঝতে পারছি না। প্রভু তোমার কাছে কিছু গোপন করব না, তুমি তো ভগবান, কিছু গোপন করে রাখবো না। তা তোমাকে সত্য কথা বলাই ভালো। বলছে জানো প্রভু, কালকে ভিক্ষা করে আমি 2টি হরিতকি পেয়েছিলাম, তা ভাবলাম আজকে এসে বলবে দাও হরিতকি, কালকে পেয়েছি আজ তো নাও পেতে পারি। তা আমি বুদ্ধি করে একটি হরিতকি আমার বহির্বাসের মধ্যে বেঁধে রেখেছিলাম, কালকে একটি দিয়েছি আর আজকে চাইলে আজকে আরেকটি দিয়ে দিলাম। বলো প্রভু, বলো ও প্রভু, বলো না আমি ভালো করিনি? ও প্রভু আমি ভালো করিনি, বলো না, বলো না। মহাপ্রভু একটু চুপ থেকে বলল, হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, তুমি খুব ভালো করেছো। প্রভু তুমি তুমি এমন ভাবে কেন কথা বলছো? আমি কি আমি কি কিছু ভুল করলাম? ভুল গোবিন্দ, ভুল তুমি করনি, ভুল করেছি আমি। প্রভু তুমি একই বলছো, আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। প্রভু তুমি ভালো করে বলো। মহাপ্রভু এইবার দুহাত তোলে বলে উঠলো, গোবিন্দ সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা, সঞ্চয় বাসনা, সন্ন্যাসীর ধর্ম নহে, ধর্ম নহে সঞ্চয় বাসনা, সঞ্চয় সঞ্চয় বাসনা। সন্ন্যাসীর ধর্ম নহে সঞ্চয় বাসনা। তোমাকে যেদিন আমি আমার সঙ্গে করেছিলাম সেদিন বলেছিলাম গোবিন্দ তুমি কোনোদিন সঞ্চয় করবে না। এই সামনে কথা না, আস্তে। তুমি কোনোদিন সঞ্চয় করবে না। তা তুমি আজকে সঞ্চয় করে সন্ন্যাসীর ধর্ম নয়, তুমি সংসারের ধর্মকে অবলম্বন করেছো। তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। আজ থেকে তুমি আমার সঙ্গী নাও, তুমি আমার সঙ্গী নাও, তুমি আমার সঙ্গী নাও। আমি তোমাকে নির্বাসন দিলাম। লক্ষ্য করবেন মায়েরা, এই বলে মহাপ্রভু চলে যাচ্ছে আর গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ দুটি বক্ষে জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমি অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মহাপ্রভু আজকে কোনো কথাই শুনছেন না বাবা। যতবার চরণ জড়িয়ে ধরছেন ততবার মহাপ্রভু চলে যাচ্ছে, যতবার চরণ জড়িয়ে ধরছেন ততবার মহাপ্রভু চলে যাচ্ছে। আর মহাপ্রভুর চলে যাওয়া দেখে গোবিন্দ ঘোষ চিৎকার করে বলে উঠল, দয়াময় তুমি চলে যাবে, থাকবে না, থাকবে না, চলে যাবে, সত্যিই চলে যাবে। যাও যাও চলে যাও। তবে একটি কথা মনে রেখো, সঞ্চয় কিন্তু আমি আমার জন্য করিনি, সঞ্চয় করেছি আমি তোমার জন্য, সঞ্চয় করেছি আমি তোমার সেবার জন্য। যখন তুমি চলেই যাবে চলে যাও, দরকার নাই, তোমার সঙ্গী হতে চাই না। তবে একটি কথা মনে রেখো, চলে যাচ্ছ ঠিকই, সত্যি যদি তোমার সঙ্গী হয়ে থাকি, সত্যি যদি তোমার ভক্ত হয়ে থাকি, তাহলে আজ থেকে ঠিক এক পক্ষ কালের মধ্যে আমার কাছে তোমাকে আসতেই হবে। মায়েরা, এক পক্ষ কাল মানে কতদিন? 15 দিন। মহাপ্রভু চলে গেল আর গোবিন্দ ঘোষ ধুলার মধ্যে পড়ে থাকলো। অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের ঘর, ভক্তরা গ্রামের লোক এসে ধরাধরি করে তাকে ঘরের মধ্যে রেখে এলো। কিন্তু বাবা, যে ঘরে ভগবান থাকে না সেই ঘরে কি ভক্ত থাকতে পারে? ঘরের মধ্যে আছে ঠিকই, কিছু খায় না, সেবাও করে না, ভিক্ষাও করে না, শুধু নয়নের জলে ভেসে যায় আর বলে, গৌর সুন্দর প্রভু চেয়েছিলাম তোমার সঙ্গী হতে, আর এইভাবে তুমি দূরে সরিয়ে রেখে একা একা চলে গেলে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন, 8 দিন, 9 দিন, 10 দিন, 11 দিন, 12 দিন, 13 দিন হয়ে গেল। যেই 13টা দিন অতিক্রম করে গেল, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছে 13 দিন হয়ে গেল, প্রভু আসবে বলেছিল, তাকে বলেছিলাম সত্যি যদি তোমার সঙ্গী হয়ে থাকি, সত্যি যদি ভক্ত হয়ে থাকি, তাহলে আমার কাছে আসতে হবে 15 দিনের মধ্যে। তাহলে আজকে 13টা দিন হয়ে গেল আর 2টো দিন বাকি আছে, তাহলে কি প্রভু আসবে না? আমার কথা কি মিথ্যা? ভক্তের কথা কি মিথ্যা হয়ে যাবে? তাহলে এই প্রাণ আমি আর রাখবো না। লক্ষ্য করুন,
কেমন ভক্ত বাবা, প্রাণ রাখবো না। আমি কি করব, সবাই যখন ঘুমিয়ে পড়বে রাত্রিবেলায় আমি গিয়ে গঙ্গার জলে ডুবে মরবো। আজকে ঠিক 13 দিনের মাথায় গোবিন্দ ঘোষ এক পা দুপা করতে 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 গঙ্গার জলে নামছেন। গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলা, গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলা। আজ রাম কেলি হতে প্রভু পাথর ভাসাইল, আরে রাম কেলি হতে গৌরে পাথর ভাসাই। এক পা দুপা করে যেই নামছে গঙ্গায়, এক পা দুপা করে যেই নামছে, আর মহাপ্রভু সেই সময় কোথায় আছেন? খুব মন দিয়ে শুনতে হবে। মহাপ্রভু সেই সময় রয়েছেন মালদা জেলার রামকেলি। যদি কোনোদিন মালদায় যান বাবা, আমি কালকেই মালদার উপর দিয়ে এসেছি, মালদা জেলার গৌড়ে রামকেলি, সেখানে গেলে অবশ্যই দেখে আসবেন। তা আজকে মহাপ্রভু রয়েছে রামকেলিতে, আর গোবিন্দ ঘোষ এক পা দুপা করে নামছেন, আর মহাপ্রভু একটা কোষ্ঠী পাথর নিয়ে ওই মালদা জেলার গঙ্গাতে ভাসিয়ে দিল। যেই ভাসিয়ে দিয়েছেন, আর এদিকে কি হলো দেখুন, গোবিন্দ ঘোষ গলা পর্যন্ত জলে নেমে গেছে। গলা পর্যন্ত জলে নেমে যেই ডুব দিতে যাবে, আর ওই কোষ্ঠী পাথরে এসে মহাপ্রভুর ভাসিয়ে দেওয়া পাথর, পাথর কি জলে ভাসে? ভাসে? জলে ভাসে না। গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলা, রামকেলি হতে প্রভু পাথর ভাসাইলা। গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলা, রাম কেলি হতে প্রভু পাথর ভাসাইলা। গৌর গৌর বলে গঙ্গা জলেতে নামিলা, রামকেলি হতে প্রভু পাথর ভাসাইলা। গৌর গৌর বলে গঙ্গার জলেতে নামিলা, রাম কেলি হতে প্রভু পাথর ভাসাইলা। যেই ডুব দিতে গিয়েছে, আর এই কোষ্ঠী পাথরটা এসে গোবিন্দ ঘোষের অঙ্গে পরশ করেছে। যেই পরশ করেছে, দূর 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 দূর, পাশেই শ্মশান, হয়তো মরা পোড়ানো কাঠ এসে আমার গায়ে লাগছে, ওটা কোষ্ঠী পাথর জানেন না, লক্ষ্য করুন। আর দূর দূর করে যতবার সরিয়ে দিচ্ছে ততবার গায়ে লাগছে, যতবার সরিয়ে দিচ্ছে ততবার গায়ে লাগছে। না, আমাকে মরতেই দিচ্ছে না। কোথাও একটা মরা পোড়ানো কাঠ এসে বারবার আমার গায়ে স্পর্শ করে দিচ্ছে, ছি ছি ছি। এইবার ওই পাথরটি তুলে নিয়ে মরা পোড়ানো কাঠ মনে করে যেই না আবর্জনার মধ্যে ফেলে দিয়েছে। আর এমন সময় মহাপ্রভু দৈববাণী করল, গোবিন্দ কে কে কে? আমাকে দেখতে পাবে না, আমি আকাশবাণী। তুমি না ভক্ত, তুমি না বৈষ্ণব, আর তুমি বৈষ্ণব হয়ে আত্মহত্যা করতে যাচ্ছ। তুমি জানো না আত্মহত্যা মহাপাপ? সেই পাপ করছো, যাও ঘরে ফিরে যাও। কে কে কে? আর কোনো সারা শব্দ না পেয়ে গোবিন্দ ঘোষ আবার ঘরে চলে গেল। আর ঘরে ফেরার পর 13 দিন পেরিয়ে 14 দিন, আর 14 দিন পেরিয়ে বাবা সেই 15 দিন হতে যাবে। গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে শুয়ে আছে, আর হঠাৎ শুনতে পেল, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ